$20 থেকে $25 বিলিয়ন। অথচ আপনি যে ফজরের নামাজের সময় যে সুন্নাত পড়েন, সে সুন্নতের মূল্য কত জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজের ফরজ 2 রাকাতের মূল্য কত সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। আর সুন্নতের মূল্য হচ্ছে, এই পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করা হয়, তাহলে যে পরিমাণ মূল্য হবে, শুধু ফরজের নামাজের সুন্নত 2 রাকাতের মূল্য তার চাইতে বেশি। তাহলে চিন্তা করুন, মুকেশ আম্বানি, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস, সকল বিলিয়নারের সম্পত্তিকে যদি কোটিবার বিক্রি করা হয়, তাহলে আপনি যে ফজরের নামাজের সময় যে সুন্নত 2 রাকাত পড়তেছেন, সে সুন্নত 2 রাকাতের মূল্যের সমান হবে না। আর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া যে সরব, কোনো মিডিয়া বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে এক্সপেন্সিভ বিয়ে, যেখানে 1000 কোটি টাকা যেখানে খরচ করা হয়েছে। অথচ এই তথ্যটা ভুল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ বিয়ে ছিল হজরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ে। তিনি যখন রানী বিলকিসকে বিয়ে করেন, তখন তিনি বিলকিসের বাড়ি থেকে তাঁর রাজপ্রাসাদ পর্যন্ত রাস্তাটা পুরো স্বর্ণ দিয়ে তিনি নির্মাণ করেন। এবং যেই প্রাসাদে হজরত সুলাইমান আলাইহিস সালাম বাসরঘর করেন, সে প্রাসাদটার উচ্চতা ছিল 80 তলা পর্যন্ত, এবং সেটা একটা বেয়ারিংয়ের উপরে সেটা ঘুরত। জিনদেরকে দিয়ে তিনি সেটা নির্মাণ করেছিলেন। এবং বলা হচ্ছে, পৃথিবী যত প্রযুক্তি যত উন্নতই হোক, সুলাইমান আলাইহিস সালামের বানানো সে বিল্ডিংয়ের মতো উন্নত প্রযুক্তি পৃথিবীতে কখনো আসবে না। আর অনন্ত আদমানি, তার সম্পর্কে 2টি কথা বললে আপনাদের মধ্যে একটা শুকরিয়া আসবে। এই $700 বিলিয়ন মালিকের ছেলে অনন্ত আদমানি, যার বিয়ে নিয়ে সারা বিশ্ব হইচই, সে হাতে যে ঘড়িটি পরে, সে ঘড়িটির দাম হচ্ছে 11 কোটি টাকা। অনন্ত আদমানি যে পানিটা খায়, তাকে যে পানি খাওয়ানো হয়, সেটা আফ্রিকার গহীন জঙ্গল থেকে তুলে আনা হয়। বলা হচ্ছে তার 1 গ্লাস পানির পিছনে খরচ হয় 8 লক্ষ টাকা। অথচ এই ছেলেটি জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত তার বেশিরভাগ সময় তাকে হসপিটালে বিছানায় কাটাতে হয়েছে, কারণ সে হাঁপানির রোগী। 10 থেকে 20 স্টেপ সে হাঁটার পর সে হাঁটতে পারে না, সে হাঁপায় যায়। তার ওজন বাড়তে বাড়তে বর্তমানে তার ওজন 200 কেজি। এবং তার প্রতিদিনের খাওয়ার মেনু হচ্ছে সামান্য পরিমাণ শাক এবং শ্যাওলা। নদীতে যে শ্যাওলা জন্মে, সে শ্যাওলাকে স্যুপ করে খাওয়ানো হয়। ভাত, মাছ, মাংস, রুটি সে কিছুই মুখ দিতে পারে না। এবং স্টেরয়েড জাতীয় ওষুধের উপরে ডিপেন্ড করে আছে তার জীবন। তাহলে বলুন, $700 বিলিয়ন মালিকের ছেলে ভাত, মাছ, মাংস সে কিছুই খেতে পারে না, তাহলে আমি আর আপনি এই যে স্বাভাবিকভাবে যে হাঁটাচলা করতে পারছি এবং ভাত, মাছ, মাংস সব কিছু খেতে পারছি, আল্লাহ পাক কি আমাদেরকে কি $700 বিলিয়ন মালিকের ছেলের চাইতে অনেক সুস্থ রাখে নাই? এটার জন্য তো আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা দরকার, এবং আল্লাহ পাকের কুদরতি পায়ে আমাদেরকে সিজদা অবনত হওয়া দরকার। মুকেশ আম্বানি तो वीडियो को ज़्यादा